আসসালামু আলাইকুম। আজকের ভিডিও কি থাকলো তোমরা পুরোটা দেখতে থাকো। গাছের ভিতরে বসে আছি, বহুত গরম প্রচুর, ওই জন্য গাছের ভিতরে বসে আছি। মিস্ত্রি লাগে না, শুধু লেবারগুলো মাটি ফেলছে। প্রচুর গরম পড়েছে, ঘেমে যাচ্ছি। ভাগনার মামা আমাদের তলাখটি সাইজ করতেছে। আমার মামা আর ভাগনা তলাখটি করতেছে। এখানে ধান ফেলা হবে, ধান। ঘরের চাল খাওয়া না, এত কষ্ট করতে হয়। কত কষ্ট করে 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 এই মাটিগুলো তুলতে। ওই গাড্ডাগুলো পূরণ করতে যায়, ওই গাড্ডাগুলো না পূরণ করলে ধান গাড্ডায় পড়লে পচে যাবে, আর সেগুলো কোলা উঠবে না, তোলা হবে না। আগে থেকে পানিটা কদিন পানি হচ্ছিল, তখন ডুবেছিল, আর তারপরে দুদিন রোদে একদম সব পানিগুলো শুষে নেছে। মোটর বসিয়েছি, পানি দেবো বলে পুকুরতে, সে ভোল্টেজ নি বলে মোটরও চলে না। তা ভাগনা ফিরে কি ধান কিনে আনছো? ওই ধানটা কোলা হয় না। আমাদেরটা ভালো হচ্ছে বলো, আমাদেরটা ভালো হচ্ছে বলো। কিন্তু তুমি ওরা ধানটা গরম বেশি দেশ। আমি ওরা একবার দিয়েছিলাম, এত গরম ধানটা খুলেছি, সে ধান ভাব বেরোচ্ছে, গরমের হাওলি বেরোচ্ছে, আর কোলা হয়নি। সেখানটাতে বলি না, কিরকম কোলা করতে হয়, সবার বেশি গরম দিলে আবার ও সিদ্ধ হয়ে গেলে বলে ধানে কোলা ফোটে না। তাহলে তোমার লস হয়ে গেছে, ফিরে কিনে আনতে হবে তো, ফিরে কিনে আনতে হবে তো। ওরা ক কিলো ধানের কোলা? 7 কিলো। তাহলে আবার 7 কিলো আনতে হবে নাকি, না 5 কিলো? ওরা তোমার শ্বশুরদের ধান, তাহলে ওনাদের আননি, আননি তোমার শ্বশুরদের আননি, চাষ করবে। তুমি অত দূর গাড়ি ভাড়া করে যেতে আসতে, তোমার এখান থেকে 5 কিলো ধান কিনে নেওয়া লাভ। তোমার শ্বশুরদের বাড়ি কোথায়? বনসারনগর, তাহলে অনেকটা দূর। 500 টাকা সারাদিনের ভেতরে আসা গেলে তুমি যাবে, তুমি জামাই যাবে, খাবারটা আবার নিজেতে, খাবারটা আবার আম কাঁঠালের সিজন, আম কাঁঠাল জামাই নিয়ে যাবে, নিয়ে যাতে ও যা হিসাব করে দেখতে মানে ডবল 10 কিলো ধান কেনার টাকা উঠে যাবে, চলে যাবে। ওর থেকে 5 কিলো ধান কিনে 500 টাকায় 5 কিলো ধান কিনে আরও তোমার 50 টাকা এক্সট্রা থাকবে। 90 টাকা করতো ওই ধানটা আমরা নিয়েছি না, আমরা যেটা নিয়েছি এটা 90 টাকা করে। আর মদনের দোকানে 120 টাকা, 80 টাকা, 100 টাকা, 90 টাকা, 4 রকম দাম। আমার কানাই সামন্তর দোকান দিয়েছি।
এই তোলা খড়ি টড়ি এসব বেড়া ছাওয়ালা ঠিক আছে, মেয়েদের দ্বারা এগুলো হয় না। আর আমি তো ঘরে একলা করে নি তো, আর আর করতে পারি না। ও ভাঙনা যখন ভেড়ি ছিঁড়বে না গো, তখন ওই দুদিক থেকে কোনতে আমাদের এই মাটি তুলে নে আর এই ভেড়িয়ে দিয়ে দেবে, বুঝতে পেরেছ? এই পুরো বাঁধ দিয়ে যে বাঁধে ইউসি গাছ বসি দেবো, বেকার বাঁধ পড়ে থাকবে কেন বলো? এই লোকের ইউসি গাছগুলো বসে আমাদের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদের এই বাঁধগুলো পুরোটা ইয়ে দিয়ে দেবো, ইউসি গাছ দিয়ে দেবো। বহুত কষ্ট, কত কষ্ট করলে তবে পয়সা। ঘরে বসে বসে আমরা কত কি বলি স্বামীদের, পয়সা দাও পয়সা দাও পয়সা দাও, কিন্তু এই যে কত কষ্ট করে খেটে পয়সা ইনকাম করতে হয় এটা কি আমরা জানি? একটু দেরি হলে পয়সা দিতে ঝগড়া করি স্বামীদের সাথে, কিন্তু এই যে কত কষ্ট করলে তবে পয়সা। বাদায় ধান ছড়ানো হচ্ছে, দুপুরবেলা মাটি সাইজ করে কমপ্লিট করে নেওয়া হচ্ছে। ধানটা ছড়াবার সময় ভিডিও অন করা হয়নি। ধান ছড়ানো হচ্ছে, এই পানির ওপরে ফেলছে কিছু হবে না? হ্যাঁ, বেলা করে আমরা সবসময় শুকনো করে ফেলি তো। ইঁদুর টেনে গেল, কি বললাম তোমাদের, কি বলতেছি বলি, ইঁদুর সেদিক থেকে 5 কিলো ধানের মধ্যে ও তো 1.5 কিলোর মতন টেনে এনেছে বলো। ও না 1.5 কিলো হবে না? হ্যাঁ, খটির মাপ ঠিক নেই, কি করবো থাক, এই ধান হোক, যে কটা হবে 2টো করে কাটি দিয়ে রুইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাপের ছিল তো ধানটা। ওই আর বছর এরকম 5 কিলো এনে ফেলেছিলাম, 5 কিলো ফেলার পরে হয়ে গেছিলো, আরও কত তোলা ছিল বেশি, এরা নিয়ে গেছিলো হাঁচিনারা। আর এবছর কি হয়, 5 কিলো ধানের খটিটাও অনেক বড় হয়েছে, কিন্তু 1.5 কিলো তো ইঁদুর তো সারা রাত বসে খড়ের গাদায় বসে বসে খাচ্ছে। হ্যাঁ,
ধানগুলো অনেকগুলো ইঁদুরে টেনে নিয়ে চলে গেছে। ধানগুলো ছড়িয়ে দিক।